Assalamu alaikum, dear brothers and sisters. Hope you are very nice and doing very well nowadays. So thank you very much. Welcome to my another video, English with Mahbub, my YouTube channel. Please subscribe. So friends, আজকে আমরা একবারে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হচ্ছে আমরা আগে আপনাদেরকে ইংলিশ স্পোকেনে ফ্লুয়েন্ট স্পোকেনের জন্য আমরা যেই টিপসগুলো দেখেছিলাম, দুইটা ক্লাস করেছিলাম। মাঝখানে আমরা টেন্স নিয়ে কথা বলেছিলাম, কিভাবে আপনি টেন্স মনে রাখবেন সেটা নিয়ে কথা বলেছিলাম। তো টেন্স এবং সেই সাবজেক্ট শিখেছিলাম এবং সাবজেক্টের সাথে হেল্পিং ভার্ব ব্যবহার করে কিভাবে মুখস্থ করলে আমরা সাবজেক্ট এবং হেল্পিং ভার্ব যুক্ত করে একসাথে বাক্য গঠন করতে পারবো এবং টেন্স মাঝখান দিয়ে শিখে ফেলেছি। তো আগের ক্লাস যেগুলো যারা দেখেন নাই, আপনারা চাইলে আগের ক্লাসগুলো আমার আগের ভিডিওগুলো দেখে ক্লাসগুলো দেখে আসতে পারেন। সো আমরা চলে যাব আমাদের পরবর্তী ধাপে, ঠিক কিভাবে আমরা এখন একটি পূর্ণাঙ্গ বাক্য টেন্স অনুযায়ী মুখস্থ করব বা মুখস্থ করলে কিভাবে আমরা প্র্যাকটিস করলে আমরা ফ্লুয়েন্ট ইংলিশ কথা বলতে পারবো। আজকে এখন এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলবো। সো আর দেরি না, চলুন শুরু করা যাক। আমার এই আজকের ক্লাসটা হচ্ছে আগের ক্লাসগুলোর সিরিজ আকারে, অর্থাৎ আগের ক্লাসের ধারাবাহিকতা। আমরা আগের ক্লাসে আপনাদেরকে দেখেছিলাম ঠিক কিভাবে আমরা একটা অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্টগুলো মনে রাখবো, কিভাবে মুখস্থ করব, এবং পরবর্তী ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে সাবজেক্টের সাথে হেল্পিং ভার্ব যুক্ত করে আমরা সেগুলো কিভাবে মুখস্থ করবো, কিভাবে মনে রাখতে পারবো। ঠিক তারপরে ক্লাসে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, আরেকটা ক্লাসে একটা লেসন বলতে পারেন। সো সেখানে আমি দেখিয়েছি কিভাবে আমরা টেন্স মনে রাখবো। সো আজকে এই তিনটা ক্লাসের সমন্বয়ে আজকে হচ্ছে আমাদের নতুন একটি ক্লাস সম্পূর্ণ, অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে প্র্যাকটিস সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু টেন্স। প্র্যাকটিস সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু টেন্স, অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে আমরা টেন্স অনুযায়ী কিভাবে বাক্য কিভাবে আমরা প্র্যাকটিস করব, কিভাবে অনুশীলন করলে আমরা আমাদের ফ্লুয়েন্ট স্পিকটা শিখতে পারবো। সো আর দেরি নয়, দেখুন আমি আজকে বোর্ডে লিখে রেখেছি কিভাবে, অর্থাৎ আমাদের 12 প্রকার, 3 প্রকার টেন্সের 12 প্রকার যে রয়েছে, যে 12 প্রকার টেন্সের নাম এখানে আমি লিখে রেখেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো এই জন্য আজকে আমরা এই সেন্টেন্স প্র্যাকটিস করার জন্য আমাদের একটা ভার্ব লাগবে এবং ভার্বের আমাদের 3টা ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম জানা থাকা লাগবে। সো আমি আজকে সিলেক্ট করেছি আমাদের আজকে প্র্যাকটিসের জন্য প্লে, এবং যার অর্থ হচ্ছে খেলা করা বা খেলা। এবং এর আমি যেহেতু আগে বলেছি আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে 2 নং 3 নং হিসেবে বলবো আমাদের প্র্যাকটিস করার কথা, মানে শেখার সুবিধার্থে। তো 2 নং ফর্ম হচ্ছে প্লেড এবং 3 নং ফর্ম হচ্ছে প্লেড, অর্থাৎ এটা 2 নং 3 নং ফর্ম একই। সো প্র্যাকটিসটা ঠিক কিভাবে করব টেন্স অনুযায়ী, আমরা আমাদের প্রথম ক্লাসগুলোতে যেভাবে যেভাবে আমরা সাবজেক্ট দেখিয়েছিলাম, যে 8টা সাবজেক্ট মুখস্থ করার জন্য বলেছিলাম। 8টা সাবজেক্ট কিভাবে বলেছিলাম, ঠিক এভাবে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, দে, তারা, ইট বা দিস, ইহা। সো এভাবে যেটা বলেছিলাম, তারপরে ক্লাসে আবার দেখিয়েছিলাম যে আই এম, আমি হই, উই আর, আমরা হই, ইউ আর, তুমি হও, ইউ আর, তোমরা হও, হি ইজ, সে হয়, সি ইজ, সে হয়, দে আর, তাহারা হয়, ইট বা দিস ইজ, ইয়া হয়। ওকে, এছাড়া আমরা নামের কথা উল্লেখ করেছিলাম, যে কোনো একটা নাম, লিটন বা দি ডগ, কুকুরটি, ঠিক এভাবে বলেছিলাম। সো আজকে আমরা ওই সাবজেক্টগুলো নেব, ওই সাবজেক্ট যেমন প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে এবং এই ভার্ব দিয়ে সাথে আমরা একটা অবজেক্ট নিতে পারি, যেমন একটা প্লে বা বল নিতে পারি। বল এটা হচ্ছে অবজেক্ট। ওকে, বা আমরা সাবজেক্ট নেব 8টা, আই থেকে শুরু করে দিস পর্যন্ত, বা একটা নামও নেব এবং ভার্ব নেব প্লে এবং অবজেক্ট নেব বল। এগুলোর সমন্বয়ে আমরা টেন্স অনুযায়ী 12 প্রকার টেন্স অনুযায়ী আমরা বাক্য গঠনের প্র্যাকটিস করব। সেটা কিভাবে? সো
প্রথমে চলে আসি, আই দিয়ে আমি 12টা বাক্য গঠন করব, 12টা টেন্সের জন্য বাক্য মুখস্থ করব, বলবো এবং ওগুলা মুখস্থ করব কিভাবে সেটা দেখাবো। সো প্রথম হচ্ছে সাবজেক্টগুলোর মধ্যে সবার আগে আমি লিখেছিলাম আই। সো সো বন্ধুরা, এই ছিল আমার 12টি বাক্য। আমি বলেছিলাম আই দিয়ে আমরা এরকম 12টা টেন্সের জন্য, 12 প্রকার টেন্সের জন্য 12টি বাক্য গঠন করব। এবার আবার আই এর পর হচ্ছে উই, উই দিয়ে আবার আমরা 12 প্রকার টেন্সের জন্য 12টা বাক্য গঠন করব। এরপর হচ্ছে ইউ, ইউ ইউ তো তুমি, ইউ তোমরা, ওগুলো দিয়ে আবার আমরা 12টা বাক্য গঠন করব। এরপর হচ্ছে আপনার হি, হি দিয়ে 12টা বাক্য গঠন, 12 প্রকার টেন্সের জন্য 12টা বাক্য গঠন করব। সো এতে হবে কি, শুধু আমরা এটা এভাবে লিখবই না, যেহেতু আমরা স্পোকেন ইংলিশের জন্য ক্লাস করতেছি বা শিখতেছি, আমরা স্পোকেন ইংলিশের জন্য যদি শিখতেছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জড়তা কাটিয়ে কিভাবে টেন্স অনুযায়ী দ্রুত আমরা বাক্যগুলো আমাদের মনে আনতে পারবো, কথা বলার সময় আমরা দ্রুত টেন্সের ব্যবহারটা করতে পারবো। এটা হচ্ছে মূলত মেইন আমাদের উদ্দেশ্য। অর্থাৎ আমরা যখন কথা বলি, অনেক সময় আমরা হচ্ছে কি টেন্সগুলোর সঠিকভাবে প্রয়োগ করতে পারি না, বা কোন ক্ষেত্রে কোনটা বলবো সেটা আমরা আসলে ভুলে যাই, বা কিংবা আমার মনে করতে কষ্ট হয়। এই জন্য মুখের জড়তাটা আপনি ঠিক টেন্সটা এভাবে মুখস্থ হবে, মুখের জড়তাও কাটবে। সো আপনারা এটা এভাবে মুখস্থ করবেন। এটা দেখানোর আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে একটা টেন্স থেকে, অর্থাৎ আমরা টেন্স শিখতেছি, বাক্য প্র্যাকটিস করতেছি টেন্স অনুযায়ী। সো এটার মূল আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনি কিভাবে, আপনি পারেন কিনা, আপনি যত দ্রুত একটা টেন্স থেকে আরেকটা টেন্স যত দ্রুত আপনি জাম্প করতে পারবেন, একটা টেন্স থেকে আরেকটা টেন্সে আপনি কথা বলার জন্য যত দ্রুত জাম্প করতে পারবেন, জাম্প করাটা শিখতে হবে আপনাকে। এভাবে ঠিক কিভাবে, আমি বাক্যগুলো অনেক দ্রুত বলবো, আপনি নিজে দেখুন এভাবে দ্রুত বলতে পারেন কিনা। অর্থাৎ আমি টেন্স অনুযায়ী এই বাক্যগুলোর 12 প্রকার স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচার আমি বলবো। ঠিক কিভাবে, যেমন আই প্লে বল, আমি বল খেলি, আই এম প্লেইং বল, আমি বল খেলতেছি, আই হ্যাভ প্লেইড বল, আমি বল খেলিয়াছি, আই হ্যাভ বিন প্লেইং বল ফর 2 আওয়ার্স বা 1 আওয়ার্স, আমি 1 ঘন্টা যাবত বল খেলতেছি। আই প্লেইড বল, আমি বল খেললাম, আই ওয়াজ প্লেইং বল, আমি বল খেলতেছিলাম, আই হ্যাড প্লেইড বল, আমি বল খেলিয়াছিলাম, I had been playing ball for 1 hour, আমি 1 ঘন্টা যাবত বল খেলিতেছিলাম। I will play বল, আমি বল খেলবো, I will be playing বল, আমি বল খেলিয়া থাকিব, I will have played বল, আমি বল খেলিয়া থাকিব, I will have been playing ball for 1 hour, আমি 1 ঘন্টা যাবত বল খেলিয়া থাকিব, খেলতে থাকবো, 1 ঘন্টা যাবত বল খেলতে থাকবো। সো ঠিক এভাবে আমি এই যে এত দ্রুত বললাম, আমি কি করেছি, আমি কিন্তু একটা টেন্স থেকে আরেকটা টেন্সে জাম্প করে চলে এসেছি, অর্থাৎ স্ট্রাকচারগুলো আমার মুখস্থ রয়েছে। ঠিক এই জন্য আমি এই বাক্যগুলা টেন্স অনুযায়ী, এটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, আমি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস দ্রুত বলে ফেলেছি। ওকে, সো আমি এখানে কিন্তু বাক্য বলতেছি, বাট আমার কিন্তু স্ট্রাকচারটা মুখস্থ রয়েছে, আমার মস্তিষ্কে কিন্তু স্ট্রাকচারটা, আমার প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার মুখস্থ। এই জন্যই কিন্তু আমি ঠিক বাক্যগুলো একটা স্ট্রাকচার থেকে, অর্থাৎ একটা টেন্স থেকে আরেকটা টেন্সে আমি কিন্তু দ্রুত মুভ করতে পারতেছি বা জাম্প করতে পারতেছি। তো আপনাদের এখানে হচ্ছে কি অনেকের দুর্বলতাটা রয়েছে। আমি কিন্তু এর আগের ক্লাসে আপনাদেরকে টেন্স দেখিয়েছি, কিভাবে মুখস্থ করবেন, স্ট্রাকচারগুলো কিভাবে মনে রাখবেন, সেটা শিখে এসে কিন্তু আপনার এই ক্লাসটা করতে হবে। সো সেই ক্লাসটা, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। সেখানে টেন্সটা মুখস্থ করে এসে ঠিক আমরা সাবজেক্টগুলো দিয়ে, আমরা যে সাবজেক্টগুলো দ্রুত পড়ার জন্য, আপনাদেরকে ফ্লুয়েন্ট পড়ার জন্য যেই সাবজেক্টগুলো মুখস্থ করতে দিয়েছিলাম, সেই সাবজেক্টগুলো দিয়ে আমরা একে একে এভাবে বাক্য গঠন করে মুখস্থ করব। সো আমরা এই জন্য যে কোনো একটা ভার্ব সিলেক্ট করব এবং একটা অবজেক্ট সিলেক্ট করে নেব, এরপরে পূর্ণাঙ্গ বাক্য গঠনের জন্য। সো এভাবে আমরা প্রত্যেকটা মুখস্থ করব। সো এভাবে ঠিক কিভাবে, আবার বলি আমি, আপনারা ঠিক এভাবে বাড়িতে মুখস্থ করবেন। যেমন আই প্লে বল, আমি বল খেলি, আই এম প্লেইং বল, আমি বল খেলতেছি, আই হ্যাভ প্লেইড বল, আমি বল খেলিয়াছি, আই হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টা যাবত বল
খেলিতেছি। আই প্লেড বল আমি বল খেললাম। আই ওয়াজ প্লেইং বল আমি বল খেলতেছিলাম। আই হ্যাড প্লেড বল আমি বল খেলিয়াছিলাম। আই হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার আমি 1 ঘন্টা যাবত বল খেলিতেছিলাম। আই উইল প্লে বল আমি বল খেলবো। আই উইল বি প্লেইং বল আমি বল খেলতে থাকবো। আই উইল হ্যাভ প্লেড বল আমি বল খেলিয়া থাকবো। আই উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার আমি 1 ঘন্টা যাবত বল খেলিতে থাকিব, ভবিষ্যতের কথা। সো ঠিক এভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন বাসায়, নিজেরা এই মুহূর্তে ক্লাস আমার ভিডিওটা পজ করে এখনই আপনারা এই প্র্যাকটিসটা করে দেখুন যে আপনারা এত দ্রুত কথা বলতে পারেন কিনা, বা এত দ্রুত এই বাক্যগুলো এভাবে জাম্প করে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে মুভ করে এত দ্রুত বলতে পারেন কিনা, এটা প্র্যাকটিস করুন। সো এখানে আমরা যেমন আই দিয়ে বলেছি, এবার আমরা চলে যাব উইতে। আমরা চলে যাব উইতে। ঠিক উইতে যদি বলি, দেখুন উই প্লে বল, we are playing ball, we লগে have বলবে, we have played ball, we have been playing ball for 1 hour, তারপরে we played ball, এখানে we সাথে were বলবে, we were playing ball, আর পাস্ট পারফেক্ট টেন্সের একটাই সাহায্যকারী ক্রিয়া, এটা হ্যাড সব জায়গায়, এর সাথে হ্যাডই বলবে। ঠিক এখানেও উই হ্যাড, এখানে উই উইল, এখানে উই উইল, উই উইল, উই উইল। ঠিক এভাবে আই দিয়ে যেভাবে বললাম, ঠিক উই দিয়ে এভাবে আবার আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন উই প্লে বল আমরা বল খেলি, উই আর প্লেইং বল আমরা বল খেলতেছি, উই হ্যাভ প্লেড বল আমরা বল খেলিয়াছি, উই হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার আমরা 1 ঘন্টা যাবত বল খেলিতেছি, উই প্লেড বল আমরা বল খেললাম, উই ওয়ার প্লেইং বল আমরা বল খেলতেছিলাম, উই হ্যাড প্লেড বল আমরা বল খেলিয়াছিলাম, উই হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার আমরা 1 ঘন্টা যাবত বল খেলতেছিলাম, উই উইল প্লে বল আমরা বল খেলবো, উইল বি প্লেইং বল আমরা বল খেলতে থাকবো, উই উইল হ্যাভ প্লেইড বল আমরা বল খেলিয়ে থাকবো, উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার আমরা 1 ঘন্টা যাবত বল খেলিতে থাকবো। ওকে, ঠিক এভাবে উই দিয়ে আপনারা এভাবে মুখস্থ করতে হবে। আমরা আই এবং উই দিয়ে যেভাবে বললাম, এবার আমরা ইউ দিয়ে বলি। যেহেতু বলেছিলাম আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা। এবার ইউ দিয়ে বলবো, যেমন ইউ প্লে বল তুমি বল খেলো, ইউ আর প্লেইং বল তুমি বল খেলতেছো, ইউ হ্যাভ প্লেইড বল তুমি বল খেলিয়াছো, ইউ আর প্লেইং বল, ইউ হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার তুমি 1 ঘন্টা যাবত বল খেলতেছো, ইউ প্লেড বল তুমি বল খেললে, ইউ আর প্লেইং বল তুমি বল খেলতেছিলে, ইউ হ্যাড প্লেইড বল তুমি বল খেলিয়াছিলে, ইউ হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার তুমি 1 ঘন্টা যাবত বল খেলিতেছিলে, ইউ উইল প্লে বল তুমি বল খেলবে, ইউ উইল বি প্লেইং বল তুমি বল খেলতে থাকবে, ইউ উইল হ্যাভ প্লেইড বল তুমি বল খেলিয়া থাকবে, ইউ উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার তুমি 1 ঘন্টা যাবত বল খেলিয়া থাকবে। ওকে, খেলতে থাকবে। সো এভাবে আপনারা ইউ দিয়ে বলতে পারেন। এবার ইউ অর্থ তোমরা, আমরা এই সাবজেক্ট চলে, ইউ অর্থ তোমরা। ওকে, ইউ প্লে বল তোমরা বল খেলো, ইউ আর প্লেইং বল তোমরা বল খেলতেছো, ইউ হ্যাভ প্লেইড বল তোমরা বল খেলিয়াছো, ইউ আর প্লেইং বল, ইউ হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার তোমরা 1 ঘন্টা যাবত বল খেলিতেছ, ইউ প্লেইড বল তোমরা বল খেললে, ইউ ওয়ার প্লেইং বল তোমরা বল খেলতেছিলে, ইউ হ্যাড প্লেইড বল তোমরা বল খেলিয়াছিলে, ইউ হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার তোমরা 1 ঘন্টা যাবত বল খেলতেছিলে, ইউ উইল প্লে বল তোমরা বল খেলবে, ইউ উইল বি প্লেইং বল তোমরা বল খেলতে থাকবে, ইউ উইল হ্যাভ প্লেইড বল তোমরা বল খেলিয়ে থাকবে, ইউ উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার তোমরা 1 ঘন্টা যাবত বল খেলতে থাকবে। ঠিক আছে, এবার আমরা এভাবে ইউ 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 তুমি, ইউ তোমরা, এটা চলে গেলাম। এবার আমরা আসবো হি দিয়ে। হি দিয়ে কিভাবে বলবো? হি প্লেস বল। আমি হি প্লেস বল কেন বললাম? সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, এই জন্য আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেক্ষেত্রে আমার সাবজেক্টের সাথে এস বাই এস যুক্ত হবে। সো সেটা
he is playing ball, his সাথে has বলে, he has played ball, he has been played ball, he played ball, he was playing ball, he had played ball, he had been playing ball, he will play ball, he will. ওকে, সো এবার আমরা চলে এসেছি হি দিয়ে। হি দিয়ে কিভাবে 12টি টেন্সের 12টি বাক্য গঠন করব, কিভাবে হি প্লেজ বল, সে বল খেলে, হি ইজ প্লেইং বল, সে বল খেলতেছে, হি হ্যাজ প্লেড বল, সে বল খেলিয়ে আছে। দেখুন আমার কিন্তু মাঝে মাঝে ভুল হয়। হি হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা যাবত বল খেলতেছে। হি প্লেড বল, সে বল খেললো। হি ওয়াজ প্লেইং বল, সে বল খেলতেছিল। হি হ্যাড প্লেড বল, সে বল খেলিয়েছিল। হি হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা যাবত বল খেলতেছিল। হি উইল প্লে বল, সে বল খেলবে। হি উইল বি প্লেইং বল, সে বল খেলতে থাকবে। হি উইল হ্যাভ প্লেড বল, সে বল খেলিয়ে থাকবে। হি উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা যাবত বল খেলতে থাকবে। ঠিক এভাবে বলে পেলাম। এবার আমরা আসবো সি দিয়ে। সি দিয়ে বললে কি হবে, সি হি দুইটাই একই অর্থ বহন করে, কিন্তু একটা পুরুষের বেলায় হি, মহিলাদের বেলায় সি। তো আমি এটার জায়গায় যদি আমি সি দিয়ে বলি কি হবে, শি প্লেজ বল, সে বল খেলে। শি ইজ প্লেইং বল, সে বল খেলতেছে। শি হ্যাজ প্লেড বল, সে বল খেলিয়াছে। শি হ্যাজ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা যাবত বল খেলিতেছে। শি প্লেড বল, সে বল খেললো। শি ওয়াজ প্লেইং বল, সে বল খেলতেছিল। শি হ্যাড প্লেড বল, সে বল খেলিয়াছে। শি হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা যাবত বল খেলতেছিল। ওকে, শি উইল প্লে বল, সে বল খেলবে। শি উইল বি প্লেইং বল, সে বল খেলতে থাকবে। শি উইল হ্যাভ প্লেড বল, সে বল খেলিয়ে থাকবে। শি উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, সে 1 ঘন্টা যাবত বল খেলতে থাকবে। সো এই ছিল সি দিয়ে, হি সি। তো তারপরে আসছে আমাদের দে। সো দে দিয়ে যদি বলি কি হবে, দের সাথে আপনারা এভাবে সাহায্যকারী ক্রিয়াগুলো আমি বলেছিলাম, দে আর, যেভাবে যে বলছিলাম আই এম আমি হই, উই আর আমরা হই, ইউ আর তুমি হও, ইউ আর তোমরা হও, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, দে আর তারা হয়, ইট ইজ ইয়া হয়, বা দিস ইজ ইয়া হয়। ঠিক এভাবে আপনারা দের সাথে কি বলেছিলাম, আর, তাহলে দে আর। ওকে, যেখানে সাহায্যকারী ক্রিয়া যুক্ত করার প্রয়োজন হবে দের সাথে, আপনারা এভাবে সাহায্যকারী ক্রিয়া যুক্ত করে নেবেন। সো এখানে বলি দে প্লেজ বল, তারা বল খেলে। দে আর প্লেইং বল, তারা বল খেলতেছে। দে হ্যাভ প্লেড বল, তারা বল খেলিয়াছে। দে হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা যাবত বল খেলতেছে। দে প্লেড বল, তারা বল খেললো। দে ওয়ার প্লেইং বল, তারা বল খেলতেছিল। দে হ্যাড প্লেড বল, তারা বল খেলিয়াছিল। দে হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা যাবত বল খেলিতেছিল। দে উইল প্লে বল, তারা বল খেলবে। দে উইল বি প্লেইং বল, তারা বল খেলতে থাকবে। দে উইল হ্যাভ প্লেড বল, তারা বল খেলিয়ে থাকবে। দে উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, তারা 1 ঘন্টা যাবত বল খেলতে থাকবে। আমারও মাঝে মাঝে একটু ভুল হয়ে যায়। অর্থাৎ এটা যত ভালো আপনাদের মুখস্থ থাকবে, দেখবেন যে আপনাদের ইংলিশ ফ্লুয়েন্ট অত ভালো হবে। আমার অনেকদিন প্র্যাকটিস নেই, যে কোনো যে কারণে এরকম হতে পারে। দেখেন, সো এবার হচ্ছে আমরা দের জায়গায় এবার চলবো ইট বা দিস। আমরা ইট দিয়ে বলি। সো ইট দিয়ে বললে কি হবে, ইট কিন্তু 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে সেটা মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এস বা ইয়েস যুক্ত হয়ে যাবে। সো প্লের সাথে এস যুক্ত হবে শুধু। তো সো ইট প্লেজ বল, এটা বল খেলে। ইট ইজ প্লেইং বল, এটা বল খেলতেছে। ইট হ্যাভ প্লেড বল, ইট হ্যাজ প্লেড বল, এটা বল খেলিয়াছে। ইট হ্যাজ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, এটা 1 ঘন্টা যাবত বল খেলতেছে। ইট প্লেড বল, এটা বল খেললো। ইট ওয়াজ প্লেইং বল, এটা বল খেলতেছিল। ইট হ্যাড প্লেড বল, এটা বল খেলিয়াছিল। ইট হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার, এটা 1 ঘন্টা যাবত বল খেলতেছিল। ইট উইল প্লে বল, এটা বল খেলবে। ইট উইল বি প্লেইং বল, এটা বল খেলতে থাকবে। ইট উইল হ্যাভ প্লেড বল, এটা বল খেলিয়ে থাকবে। ইট উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, এটা 1 ঘন্টা যাবত বল খেলতে থাকবে। সো এই হচ্ছে আমাদের টোটাল 8টা বাক্য। আপনার টেন্স অনুযায়ী আমরা প্র্যাকটিস করবো ঠিক এইভাবে, আই থেকে শুরু করে ইট পর্যন্ত। তো এখানে আমরা যে কোনো একটা নাম, যেহেতু আমরা নাম নিয়ে কিন্তু সারাদিন অনেক বাক্য গঠন করি। রানা করছে, আলাউদ্দিন করছে, হ্যাঁ, রনি করেছে, এরকম অনেক নাম কিন্তু লিটন করেছে, কি সুমি করেছে। আমরা অনেক স্টেটমেন্ট, অনেক স্টেটমেন্ট কিন্তু আমরা সারাদিন দিয়ে থাকি, কথা বলে থাকি আমাদের অনেকের নাম করে। ঠিক আছে, সো আমরা একটা নাম দিয়ে আমরা একটা বাক্য এভাবে মুখস্থ করতে পারি। যেমন আমরা একটা প্রতীকী নাম নিয়েছিলাম আগে আমাদের ক্লাসে। সো সেই নামটা হচ্ছে লিটন।
সো লিটন দিয়ে আমরা আজকে বলি, যেমন লিটন প্লেজ বল, লিটন বল খেলে, লিটন ইজ প্লেইং বল, লিটন বল খেলতেছে, লিটন হ্যাজ প্লেড বল, লিটন বল খেলিয়াছে, লিটন হ্যাজ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, লিটন 1 ঘন্টা যাবত বল খেলতেছে, লিটন প্লেড বল, লিটন বল খেললো, লিটন ওয়াজ প্লেইং বল, লিটন বল খেলতেছিল, লিটন হ্যাড প্লেড বল, লিটন বল খেলিয়াছিল, লিটন হ্যাড বিন প্লেইং বল ফর 1 আওয়ার, লিটন 1 ঘন্টা যাবত বল খেলতেছিল, লিটন উইল প্লে বল, লিটন বল খেলবে, লিটন উইল বি প্লেইং বল, লিটন বল খেলতে থাকবে, লিটন উইল হ্যাভ প্লেড বল, লিটন বল খেলিয়ে থাকবে, লিটন উইল হ্যাভ বিন প্লেইং বল ফর 1 আওয়ার, লিটন 1 ঘন্টা যাবত বল খেলতে থাকবে। ওকে, সো এই ছিল আজকে আমাদের কিভাবে আমরা আমাদের সেই শিখানো প্রথম ক্লাসে শিখানো সাবজেক্টগুলো দিয়ে কিভাবে 12টা টেন্স আমাদের শিখানো টেন্স অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী আমরা কিভাবে প্র্যাকটিস সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব। ঠিক এভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এইভাবে কিন্তু আমরা আরো অনেক বাক্য গঠন করব, আমরা আর অন্যান্য সেন্টেন্সগুলো শিখব, এবং আমরা সেন্টেন্স বলতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সই কিন্তু এখন শিখতেছি। আমরা এরপরে ইন্টারগেটিভ কিভাবে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কিভাবে ডু ডাজ মানে অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন, ইন্টারগেটিভ বাক্য গঠন করবেন। আমি আমার ক্লাসগুলোর প্রথমেই বলেছিলাম যে আমরা সারাদিন কথা বলার মধ্যে অর্ধেকের চেয়ে একটু কম হয়তো বা কথা বলি নিজেদের সম্পর্কে বা আমাদের সম্পর্কে, আমি সম্পর্কে, তোমরা সম্পর্কে, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যে আমরা কথা বলে থাকি। কিন্তু আমাদের একটা বিশাল অংশ জুড়ে কিন্তু আমাদের প্রশ্নও রয়েছে সারাদিন। হ্যাঁ, সারাদিন আমরা প্রশ্ন করে থাকি। সো প্রশ্ন করাও কিন্তু আমাদের শিখতে হবে, সেক্ষেত্রে অনেক দীর্ঘ সময় লাগবে। আস্তে আস্তে কিন্তু আমরা এভাবে আমাদের ক্লাসগুলোর মাধ্যমে এগিয়ে যাব। সো এই প্র্যাকটিসটা হচ্ছে গিয়ে কিন্তু আপনাদের এতদিন যা শিখেছি তার ভিতরে সবচেয়ে অন্যতম একটা বিষয় টেন্স, এবং তারপর হচ্ছে এটা। এই প্র্যাকটিসটা যদি আপনারা এভাবে করতে পারেন, ঠিকইভাবে দ্রুত যদি মুখস্থ করতে পারেন, ঠিক আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে, আস্তে আস্তে মুখস্থ করে করে এভাবে যদি আপনারা এগোতে পারেন, দেখবেন যে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস যদি আপনারা ফলো করেন, প্রত্যেকটা ভিডিও ফলো করেন, এবং আমাদের সো দেখবেন যে আস্তে আস্তে আপনারা এভাবে মুখের ঝর্তাগুলো কেটে আস্তে আস্তে ইনশাল্লাহ কথা বলার জন্য আপনার মধ্যে ফ্লুয়েন্সি চলে আসবে। সো এই ছিল আজকে ক্লাস। আশা করি আপনারা আগামী 1 সপ্তাহ পরে হয়তো আরেকটা ক্লাসে আমরা চলে যাব। সো ততক্ষণ পর্যন্ত এগুলো এভাবে মুখস্থ করতে থাকেন, বাসায় প্র্যাকটিস করতে থাকেন। আমার ভিডিওটি বারবার দেখে আপনারা এভাবে প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে পারেন, বা ডাউনলোড দিয়ে পজ করে আস্তে আস্তে খাতায় লিখে লিখে এভাবে মুখস্থ করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে যদি আপনারা আরও ভিডিও পেতে চান, আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন পাওয়ার জন্য, ভিডিও নোটিফিকেশনস পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আপনারা আমার ভিডিওগুলো পান। সো হয়তো বা অন্য একদিন আবার দেখা হচ্ছে কিছুদিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা আশা করি এই বাক্যগুলো এই সিস্টেমে খুব ভালোভাবে আপনারা মুখস্থ করে রাখবেন, এবং পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।